বন্ধুরা, আজকে নতুন একটা মাছের ঝালের রেসিপি নিয়ে এসেছি। এইটা করব কাতলা মাছের ঝাল। যদি হাতের সময় না থাকে তাহলে 5 মিনিটে এই রান্নাটা করে নিতে পারো। এতটাই ভালো হবে, একবার এইভাবে রান্নাটা করে দেখো। সত্যিই বলছি, খুব টেস্ট হবে, দারুণ স্বাদ হবে এবং অল্প সময়ে খুব রান্না হয়ে যাবে মাত্র 5 মিনিটের মধ্যে। তার জন্য আমি কাতলা মাছগুলোকে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে রাখছি। ভালো করে একটু বেশি করেই নিয়েছি। নুনটা মাছটা দিয়ে ভালো করে গাটা মাখিয়ে রেখে দিলাম। এর মধ্যে মশলা বাটছি, যেটা আমার এই রেসিপিতে লাগবে। একটু সাদা সর্ষে নিলাম, একটু কালো সর্ষে। সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি, কালো সর্ষের পরিমাণটা একটু কম দিলাম। আর এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু সামান্য নুন দিয়ে একটা মিহি পেস্ট করব প্রথমে। এই মশলার রান্নাটা এত ভালো হবে যে তোমরা এইভাবে একবার রান্নাটা করে দেখো। সময় কমের মধ্যে রান্নাটা হেভি টেস্ট হয়। আর একটু মিহি পেস্টটা গুঁড়ো করে নিয়েছি, এই দেখো। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য জল দিয়ে আমরা আর একটু এটাকে পেস্টটা ভালো করে করে নেব। দেখো আমার হয়ে গেছে এই মশলাটা। এই বাটিতে একটু ঢেলে রাখবো একটা। এই বাটিটার মধ্যেই আমি মশলাটা, যেটা আমি এটা এখন সর্ষেটা বেটে নিয়ে গেলাম, এই বাটিটার মধ্যে একটু পেঁয়াজ বেটে নেবো। আর বাটিটাকে আমি ধোবো না। কটা ডুমো করে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিহি পেস্ট করব। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এটাও একটা বাটিতে ঢেলে রাখছি। দেখো, মশলাগুলো সব একভাবে এক জায়গায় রেখে দিলাম। এবার আমি বাটির মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে জলটা আমি একটা জায়গায় রেখে দেবো। এই মশলা ধোয়া জলগুলো, বাটি ধোয়া জলগুলো আমি পরে ইউজ করব রান্নাতে। মাছের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ বাটা দিলাম, যেটুকু আমি বেটেছিলাম। এখানে আমার দুটো পেঁয়াজ ছিল ছোট সাইজের। আর এই যে সর্ষে বাটাটা এর মধ্যে সব দিয়ে ভালো করে মাছগুলোকে মাখাবো। বাটির মধ্যে জলগুলো দিয়ে যে বাটিতে মশলাগুলো লেগেছিল আমি এক জায়গা করে রেখে দিলাম। পরে এই জলগুলো আমি ব্যবহার করব এই রেসিপির মধ্যে। ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে এপিট ওপিট করে। কম সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। আর একটু কিছুটা হলুদ মাখিয়ে মাছগুলো রাখছি। হাতে যেই মশলাগুলো লেগেছিল ওই মশলা বাটি ধোয়া জলের মধ্যে আমি রেখে দিলাম সব। পরে ইউজ করব রেসিপিতে। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি প্রয়োজন মতো। যেহেতু এটা মাছের ঝাল হবে, আমার সর্ষের তেলের পরিমাণ একটু বেশি লাগবে। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, একটা চেরা কাঁচা লঙ্কা। মশলাটা একটুখানি, ফোড়নটা আমি একটুখানি কিছুক্ষণ ভেজে নিলাম হালকা করে। এবারে আমি যে মশলা মাখিয়ে রেখেছি মাছগুলো একে একে তেলের মধ্যে সব দিয়ে দেবো। সবকটা মাছ আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেল। এই যে মশলাটুকু আমার প্লেটে আছে সেটা আমি মাছের গায়ের মধ্যে দিয়ে দেবো। এই প্লেটের মধ্যেই সেই মশলা ধোয়া জলটার মধ্যে দিয়ে একসঙ্গে ঢেলে দেবো তরকারির মধ্যে। মাছগুলোকে হালকা হাতে একটু উল্টে দিচ্ছি যাতে এপিটের মশলা ওপিটের মশলা সমানভাবে লাগে। এবারে প্লেট ধুয়ে জলটা আমরা এই মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে তরকারির স্বাদটা আরও ভালো হয়। ধিমি আছে কিছুক্ষণ রান্না করে নেবো, ফুটিয়ে নেবো। মাছগুলো আমার ফুটে গেছে। হালকা হাতে আরেকবার উল্টিয়ে দিচ্ছি। যেহেতু আমরা মাছটা না ভেজে রান্না করছি, তাই সাবধানে উল্টাতে হবে, নাহলে তো নরম থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে। ওর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজগুলো আমরা দিয়ে দিলাম। এইভাবে এবার কাতলা মাছের একবার ঝাল করে তোমরা খেয়ে দেখো। আশা করছি সবারই ভালো লাগবে। সবগুলো ভালোভাবে মিশে যাচ্ছে। 5 মিনিট এইভাবে রান্না করলেই আমার তরকারিটা আজকে তৈরি হয়ে যাবে।
নামানোর আগে আমি গ্যাস বন্ধ করে একটু কাঁচা সর্ষের তেল আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম আর সামান্য লেবুর রস। এইভাবে মাছের ঝালটা দারুণ টেস্ট লাগে খেতে। আমার রেসিপিটা আজকে তৈরি হয়ে গেছে। সবকটা আমি নামিয়ে নিচ্ছি এটা বাটিতে। এইভাবে কাতলা মাছের ঝালটা তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করবে আশা করছি। আবার দেখা হচ্ছে কোনো নতুন একটা ভিডিওতে।